ভুলিব গো তারে আমার এই দেহ প্রাণ দিয়াছি গো যারে আমি কেমন মন প্রাণ দিয়াছি যারে একদিন দেখলেমিনা তারে এই বিশ্ব জগতে দয়াল আমি ওদিন যাওয়ার মতো কোনো জায়গা না যেখানে থাকি যেন তোমার পরশ পাই তাহলে থাকিব কি করে দয়াল নিজ গুণে বান্ধবীর রাখিও দেখিয়া আমার যাদের সঙ্গে লেনা দেনা সব হারায়া একাই রোলেমি ঘরে আমার এক এক করে সকাল দুপুর সন্ধ্যা গেল হইয়া হে যে অন্ধকার আকাশে বেলা যাই ডুবিয়া কে নিবে ধরে মোরে দয়াল তুমি আমার নিজ গুণে বান্ধবী সাজিয়া এই যে নুরব তক্তা পার করিও তোমারে যাই কইয়া তা না হলে যাই ধারে সখী তোরা একা শের জান এনে দিলেও ভুলবো না ওই প্রাণ বন্ধু রে শরণে জাগা দিও ওই শরণে আমায় জাগা দিও তোমার চরণে ছাড়া আমায় করো না গো ওই চরণে জাগা দিও তোমার জানা আমার নবী প্রেমিক যারা যারা ভক্তি হবে না আমার হবে না হবে না এই মানব জন্ম হবে না ধীরে ধীরে দেখো আমি বর্ণনা জানাই আমি যাদের জন্য এত করলাম মায়ার দুনিয়ায় একদিন ভেবে দেখি তারাই আমার কেউ সঙ্গী হলো না হে যে বৈতরণীর ঘাটে শুধু একাই হয় ঠিকানা হঠাৎ করে একদিন দেখি কি একটি বৃদ্ধ মানুষ আজকে আপনারা গান শুনতে আনছেন কার সহায় দুইটি হাত দুইটি পা
দুইটি নয়ন দুইটি কর্ণ, তাই না? এদের সহায় নিয়ে তো গান শুনতে এসেছে। একদিন আমি দক্ষিণ পাড় থেকে গান গেয়ে এই খৈরাপাড়া গ্রামে আমাদের যে বাড়িটা, ওই বাসার মধ্যে রওনা দিতেছি। বহরি ঘাটের মধ্যে দেখে কি সকালটা আমি পার হয়ে আসছি, শীতের বেলা শালের চাদর গায়ে একটি বৃদ্ধ লোক 1 ঘন্টা হয়ে গেল সে জায়গা থেকে আসতেছে না, ওখানে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে চিন্তা করলাম নিশ্চয় কোনো জিনিস হারিয়ে গেছে। তাই দোকানিকে বললাম, দাদা গো, তুমি একটু আমার ব্যাগটা দেখো, আমি ওই দাদুর কাছ থেকে একটু আসি। হাতে যখন বাঁশের লাঠি, এত বৃদ্ধ হবে। তাই 1 কাক 2 কাক করে গিয়ে গিয়ে যখন ওই দাদুর সামনে পৌঁছেছি, বললাম, ও দাদু, 1 ঘন্টা হয় আপনি এইভাবে নিচের দিকে তাকিয়ে আছেন কেন? আপনার কি কোনো জিনিস হারিয়ে গেছে? আমাকে বলেন। আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার তো 2টি নয়নের পর বন্ধ হয়ে গেছে, আমার তো ভালো নয়ন, আমাকে বলেন, আমি খুঁজে বের করে দিই। উনি নাঠিবর করে আমার দিকে দাঁড়াইয়া যার যার করে চোখের পানি ছেড়ে দিছে। নাতিন রে, আজকে 1 ঘন্টা ধরে আমি উপর হয়ে আছি, হারানো ধন এই জমির মধ্যে ফিরা পাই। নাতিন রে, আমার যত যৌবন শক্তি আমি উপর হয়ে হারাইছি, আজকে উপর হয়েই থাকি, সে ধন তো আমার কাছে আসে। আমার 2টি সন্তান, আমি অনেক পরিশ্রম করে ভসিমালের বিজনেস করে করে একটি সময় আমি কারোর সঙ্গে দিতে পারি না। 2টি সন্তানকে ভালোভাবে আমি লেখাপড়া শিখাইছি। 2টি সন্তানই টিচার, চাকরি করে। হঠাৎ করে একদিন বললাম, আমার একটু 6 মাস ধরে মানজার ব্যথা, হাঁটতে পারি না। তোমাদেরকে আমি এত পরিশ্রম করে লেখাপড়া করাইলাম বাবা, আমি একজন ভালো ব্যাপারী ছিলাম। কত বন্ধু বান্ধব বহরি বাজারের মধ্যে আসে, আমি 6 মাস ধরে ঘরের মধ্যে শুয়ে, আমার একটু নিয়ে যাও না। অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হই, আমার মনটা একটু ভালো হবে, আমার ব্যায়ামটা